মানুষ কায়া আমি ধরি না। এই রঙের দুনিয়া তো আমি গড়ি না। এই রঙের দুনিয়া তো আমি গড়ি না। তুমি বলা মহামায়া, আমি তো তোমারই ছায়া। তুমি বলা মহামায়া, আমি তো তোমারই ছায়া। আমার এই মানুষ কায়ায় আমি ধরি নাই রে বলা। আমার এই মানুষ কায়ায় আমি ধরি নাই। এই রঙের দুনিয়া তো আমি গড়ি না। এই রঙের দুনিয়া তো আমি গড়ি না। দুনিয়ার মহোৎসবে তুমি পাঠাইলে সবে। দুনিয়ার মহোৎসবে তুমি পাঠাইলে সবে। মজাইয়া কামের ভাবে জ্বালাইয়া রুশনাই। মজাইয়া কামের ভাবে জ্বালাইয়া রুশনাই। আমার এই মানুষ কায়ায় আমি ধরি নাই রে বলা। আমার এই মানুষ কায়ায় আমি ধরি নাই। এই রঙের দুনিয়া তো আমি গড়ি নাই। এই রঙের দুনিয়া তো আমি গড়ি নাই। করি নাই ভজন সাধন, ধরি নাই পীর মহাজন। করি নাই ভজন সাধন, ধরি নাই পীর মহাজন। আমি জানি আমার কাছে পড়ের পড়ি নাই। আমি জানি আমার কাছে পড়ের পড়ি নাই। পার হব কি পার হব না, হব তোরি তা জানি না। পার হব কি পার হব না, হব তোরি তা জানি না। আমি জানি আমার কাছে পড়ের পড়ি নাই। আমার এই মানুষ কায়ায় আমি ধরি নাই রে মাওলা। আমার এই মানুষ কায়ায় আমি ধরি নাই। এই রঙের দুনিয়া তো আমি গড়ি নাই। এই রঙের দুনিয়া তো আমি গড়ি নাই। তুমি মৌলা মহামায়া, আমি তো তোমারই ছায়া। তুমি মৌলা মহামায়া, আমি তো তোমারই ছায়া। আমার এই মানুষ কায়ায় আমি ধরি নাই রে মৌলা। আমার এই মানুষ কায়ায় আমি ধরি নাই। এই রঙের দুনিয়া তো আমি গড়ি নাই। এই রঙের দুনিয়া তো
সেটাই, না আছে যাওয়ার করি, না আমি আসতে চেয়েছি, তারপরেও তো পাঠালেন তিনি। কি অদ্ভুত কথা। কিন্তু যে জিনিসটা আপনার গানের ক্ষেত্রে মানে আগে নজরে আসে সেটা হচ্ছে এত দরদ কোত্থেকে আসে। সবগুলো গান মনে হয় একেবারে ভেতর থেকে আসছে। গান তো ভেতর থেকে গাওয়ারই জিনিস। গান তো ঠোঁট দিয়ে গলা দিয়ে নয়, গান তো অন্তর থেকে আসতে হবে। যা কিছুই যতটুকু সম্ভব অন্তর থেকেই গাওয়ার চেষ্টা করা উচিত সবাইকে। আরেকটা কথা বলে নেই, এই গানটির গীতিকার একাব্বরের মহাপ্রয়াণ একটি চলচ্চিত্র নির্মাণ করেছেন আমাদের নির্মলেন্দু গুন্দা। উনার লেখা, বোধহয় উনার লেখা গান এই প্রথম আমার গাওয়ার সুযোগ হয়েছে। উনি এর আগে গান লিখেননি, কবিতা তো আমরা জানি সবাই ওনাকে। আর এই গানটি এই ছবিটার সঙ্গীত পরিচালক প্রিন্স মাহমুদ। এই গানটি প্রিন্স মাহমুদের সুরে আমি গেয়েছি। বাহ, চলুন আরেকটা গান শুনি আমরা। এই অঙ্গের আরেকটি গান পরিবেশন করছি, তারপরে ভুলে যাব হয়তো, এই জন্য গানটা গেয়ে নিচ্ছি। বাউল রশিদউদ্দিন সাহেবের গান। একই অঙ্গের অন্তত দুইটা গান থাকুক। দেখবে খোদার মহান ছবি, দেখবে খোদার মহান ছবি, তোমার চর্ম চোখের পর্দা খুলো, ভাবের দেশে চলো রে মানুষ, ধ্যানের দেশে চলো। আমি যতটুকু সংগ্রহ করেছি, বিখ্যাত বাউল কবি জালাল খাঁর উস্তাদ ছিলেন রশিদউদ্দিন সাহেব। একদিন মঞ্চে গান হচ্ছে, জালাল খাঁ বললেন রশিদউদ্দিনকে যে উস্তাদজি, আপনি যে আল্লাহ বিল্লাহ করেন, এত আল্লাহর চেহারা সুরতটা কিরকম আপনি একটু বলে দেন। কথাগুলি বলছি, বয়স হয়ে যাচ্ছে, যদি না বলতে পারি, এই জন্য বলে যাচ্ছি। তখন স্টেজে এই গানটা লিখেছেন রশিদউদ্দিন সাহেব। গানের কথাটা হচ্ছে, জালাল তুমি ভাবের দেশে চলো। কিন্তু বাউল কবি অন্য জায়গায় যখন গেয়েছেন তখন মানুষকে বলছেন। স্টেজে বলছিলেন, জালাল তুমি ভাবের দেশে চলো, দেখবে খোদার মহান ছবি, তোমার চর্ম চক্ষের পর্দা খোলো। জাস্ট ওপেন ইউর ইটারনাল আইজ ইফ ইউ ওয়ান্ট টু সি গড। এই চামড়ার চোখ দিয়ে তুমি আল্লাহরে দেখতে পাইবা না। মেসেজটা ছিল এটা। দেখবে খোদার মহান ছবি, তোমার চর্ম চোখের পর্দা খুলো, ভাবের দেশে চলো রে মানুষ, ধ্যানের দেশে চলো। ভাবের দেশে চলো রে মানুষ, ধ্যানের দেশে চলো। দেখবে খোদার মহান ছবি, দেখবে খোদার মহান ছবি, তোমার চর্ম চোখের পর্দা খুলো, ভাবের দেশে চলো রে মানুষ, ধ্যানের দেশে চলো। ভাবের দেশে চলো রে মানুষ, ধ্যানের দেশে চলো। গিয়া মন তুই ভাবের ঘরে, চেয়ে থাকো রূপ নেহারে, সজল নয়নে তারে ফটোগ্রাফে তুলো। গিয়া মন তুই ভাবের ঘরে, চেয়ে থাকো রূপ নেহারে, সজল নয়নে তারে ফটোগ্রাফে তুলো। মনোরঙ্গে প্রেম তরঙ্গে তোমার দিলের কপাট খুলো। মনোরঙ্গে প্রেম তরঙ্গে দিলের কপাট খুলো। দেখবে রে তোর মনের মানুষ,
টলমল ভাবের দেশে চলো রে মানুষ, ধ্যানের দেশে চলো। ভাবের দেশে চলো রে মানুষ, ধ্যানের দেশে চলো। দেখবে খোদার রং সুরত, অবিকল তোমারই মতো, তোমার সঙ্গে অবিরত করে চলা চলো। দেখবে খোদার রং সুরত, অবিকল তোমারই মতো, তোমার সঙ্গে অবিরত করে চলা চলো। আর কারে তুই দেখবি বলো মনার, কারে তুই দেখবি বলো। ভাবের দেশে চলো রে মানুষ, ধ্যানের দেশে চলো। ভাবের দেশে চলো রে মানুষ, ধ্যানের দেশে চলো। খোদার রং সুরত, অবিকল তোমারই মতো। দেখবে খোদার রং সুরত, অবিকল তোমারই মতো, তোমার সঙ্গে অবিরত করে চলা চলো। মক্কা কাশী বৃন্দাবনে, পাহাড় পর্বত মদিনে, বন ভবন শ্মশানেতে কত মানুষ গেল। কারে জানি দেখবে বলে পাষাণ মূর্তি হইল, কারে জানি দেখবে বলে পাষাণ মূর্তি হইল। কেউ রে তো আর দেখতে পায় না, কেউ রে তো আর দেখতে পায় না। আশায় আশায় জনম গেল, আশায় আশায় জনম গেল। ভাবের দেশে চলো রে মানুষ, ধ্যানের দেশে চলো। ভাবের দেশে চলো রে মানুষ, ধ্যানের দেশে চলো। দেখবে খোদার মহান ছবি, দেখবে খোদার মহান ছবি। তোমার চর্ম চক্ষের পর্দা খুলো, চর্ম চক্ষের পর্দা খুলো। ভাবের দেশে চলো রে মানুষ, ধ্যানের দেশে চলো। ভাবের দেশে চলো রে মানুষ, ধ্যানের দেশে চলো। ভাবের দেশে চলো রে মানুষ, ধ্যানের দেশে চলো। আহা, ভাবের দেশে চলে গিয়েছিলাম গানটা শুনতে শুনতে সত্যি সত্যি। এবং অদ্ভুত একটা ইনফরমেশন আপনি বললেন গানের শুরুতে, যে এই গানটা কোথায় গাওয়া হয়েছিল, কেমন করে গাওয়া হয়েছিল, এটা জানতামই না আসলে আমরা। থ্যাংক ইউ। ওয়েলকাম। আমরা একটা ফোন নিয়ে নিই। জি, আমাদের সাথে কে আছেন আজকের শো এর প্রথম কল? হ্যালো, আমি মোহাম্মদ জামাল উদ্দিন খন্দকার বলছিলাম। জি আসসালামু আলাইকুম, কোথা থেকে বলছেন আপনি? জি জি, সালামালাইকুম। আমি বাড়ি সিদ্দিকী ভাইয়ের সাথে কথা বলবো। জি অবশ্যই, প্লিজ। আমি জামাল উদ্দিন খন্দকার বলছিলাম, বাড়ি সিদ্দিকী ভাইয়ের সাথে কথা বলবো। জি জি, বলেন ভাইয়া। ওয়ালাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া আসসালামু আলাইকুম বাড়ি ভাই, আপনি ভালো আছেন? জি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ ভালো আছি। জি, আমি আপনার গান শুনছি, আমি বরাবরই আপনার গান শুনি। তো আসলে হয় কি যে আপনি যে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের তথা ওই যে সিলেট, সুনামগঞ্জ,
এখানে অসংখ্য মনীষী, অসংখ্য বাউল সাধকের জন্ম বা তীর্থভূমি বলবো। রাধা মোহাম্মদ শাহ আব্দুল করিম, জালাল শাহ, হাসুন রাজা, উকিল মুন্সি, আর অসংখ্য নাম, এরকম নাম আছে যাদের গানগুলি আসলে আপনি কিছু কিছু ব্যক্তিদের গান আপনি উঠিয়ে নিয়ে আসছেন। তো জালাল খাঁর গান আমি বিশেষ করে আবেগ আন্দোলিত করে, আবেগে আপ্লুত করে, উনি সাধক জালাল খাঁ। আমি জালাল খাঁর গান একটা শুনতে চাচ্ছি আপনার কাছ থেকে। আপনি একটু আগে বলছেন যে জালাল খাঁর যে উস্তাদ আব্দুর রশিদের কথা বললেন, ওনার গান একটা করলেন। তো আমি আপনার কাছ থেকে জালাল খাঁর একটি গান শুনতে চাচ্ছি। আচ্ছা আচ্ছা, জি জি, ইনশাআল্লাহ গাবো, ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। আমরা একটা গান শুনে আসি, তারপরে অনুরোধের গানটা গেয়ে নেই, ভুলে যাব, খুব ভালো হয় তাহলে। জন্মে যে জন পাপ করে না, জন্মে যে জন পাপ করে না, ভাগী নয় সে করুণা। পাপীর আছে তোমার কাছে দয়া পাইতে অধিকার। খুব গুরুত্বপূর্ণ গান। একটা বাচ্চা জন্ম নেওয়ার সাথে সাথেই দেখা যায় তার একটা পা নাই, একটা হাত নাই। ও কি দোষ করেছে? তো কবি আল্লাহর প্রতি অভিমান করে এই গানটা লিখেছেন, জন্মে যেজন পাপ করে না, ভাগী নয় সে করুণার। পাপীর আছে তোমার কাছে দয়া পাইতে অধিকার। জালাল খাঁর গান, বিখ্যাত সাধক জালাল খাঁ। জন্মে যেজন পাপ করে না, জন্মে যেজন পাপ করে না, ভাগী নয় সে করুণার। পাপীর আছে তোমার কাছে দয়া পাইতে অধিকার। আরে পাপীর আছে তোমার কাছে দয়া পাইতে অধিকার। পাপ না করলে মাফ করবে কি তবে তুমি বসিয়া? মাফ না করলে রহমানি নাম যাবে তোমার মুছিয়া। রে দয়াল যাবে তোমার মুছিয়া। পাপ না করলে মাফ করবে কি তবে তুমি বসিয়া? মাফ না করলে রহমানি নাম যাবে তোমার মুছিয়া। রে দয়াল যাবে তোমার মুছিয়া। তবে পূর্ণ করে কাজ কি আছে? পূর্ণ করে কাজ কি আছে? তোর কাছে হাত পাতিবার। পাপীর আছে তোমার কাছে দয়া পাইতে অধিকার। আরে পাপীর আছে তোমার কাছে দয়া পাইতে অধিকার। জন্মে যেজন পাপ করে না, জন্মে যেজন পাপ করে না, ভাগী নয় সে করুণার। পাপীর আছে তোমার কাছে দয়া পাইতে অধিকার। আরে পাপীর আছে তোমার কাছে দয়া পাইতে অধিকার। সমাধির পুণ্য গর্ভে দেহ যখন হইবে লীন, আর কি বাকি থাকবে আমার? আসতে ভবে কোনো দিন। রে দয়াল আসতে ভবে কোনো দিন।
মাধির পূর্ণ গর্ভে দেহ যখন হইবে লীন, আর কি বাকি থাকবে আমার? আসতে ভবে কোনো দিন দয়াল, আসতে ভবে কোনো দিন। কাতরে কয় জালালউদ্দিন, কাতরে কয় জালালউদ্দিন, এই খেলা পাকিস না আর দয়াল, এই খেলা পাকিস না আর। পাপীর আছে তোমার কাছে দয়া পাইতে অধিকার, আরে পাপীর আছে তোমার কাছে দয়া পাইতে অধিকার। জন্মে যেজন পাপ করে না, জন্মে যেজন পাপ করে না, ভাগী নয় সে করুণার। পাপীর আছে তোমার কাছে দয়া পাইতে অধিকার, আরে পাপীর আছে তোমার কাছে দয়া পাইতে অধিকার, আরে পাপীর আছে তোমার কাছে দয়া পাইতে অধিকার। যে কথাটা বারি সিদ্দিকের গানের কথা শুনলাম যে সবারই অধিকার আছে, যার হাত নেই, পা নেই বা চোখ নেই, কিন্তু এই কথাটা আমি বলতে চাই ব্রেক নেবার আগে যে আল্লাহ যার কোন একটা দিকে কম দেন, অন্যদিকে অন্য অনেক মানুষের চেয়ে অনেক বেশি কিছু দেন, শুধু সেটা খুঁজবার অপেক্ষা। একটা ব্রেক নিচ্ছি, ফিরছি তারপরেই। আমি এটার কথাই বলছিলাম সে শুরু থেকে যে আপনি থাকবেন, বাঁশি থাকবে না, বা বাঁশির একটু জাদু আমাদেরকে ছোবে না, তা তো হয় না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সিদ্দিক। এবং বুঝতেই পারছেন এই গুণীজন আজকে আপনার সাথে, এবং নম্বর হচ্ছে 963203 থেকে 34 পর্যন্ত। আমার নাম হচ্ছে নীরব, ওয়ালটন মোবাইল মিউজিক ক্লাব আপনি এখন দেখছেন বাংলাভিশনে। এবার কোন গানটা দিয়ে শুরু করবেন এই অংশটা? যে রাগটা একটু পরিবেশন করেছি, এই রাগাশ্রয়িত একটা গান পরিবেশন করছি। আর আমার যেরকম দাবি ছিল গানের ব্যাখ্যা সেই বিশ্লেষণ, গানটাও আমার নিজের লেখা গান। ঘরেও জ্বালা বাইরেও জ্বালা, জ্বালা রাইতে দিনে একমাত্র তোর প্রেমের কারণে। এটা বিষয়টা হচ্ছে যে কল্পনার থেকে গানটা লেখা। পরকীয়া প্রেম বহু মজার, হুম, স্বাদ
একটা জিনিসের স্বাদ পাওয়ার পরে আরেকটি স্বাদের অপেক্ষায় মানুষ। তো এই যে লোভটা সম্বরণ করতে হবে আমাদের, যে আমি বিয়ে করেছি, আমার স্ত্রী আছে, তারপরেও আরেকটা প্রেমে জড়ানো ঠিক হবে না। সেটা তো ঠিক। এই মেসেজটা দেওয়ার জন্য এই গানটা লেখা। গানটা আগে শুনি। যে কোনো একজনকে উপলক্ষ করে, তখন বিষয়টা কি দাঁড়ায়, ঘরেও জায়গা থাকে না, বাইরেও জায়গা থাকে না, চিরস্থায়ী কোনোটাই হয় না। লাইফটা তখন একটা একটা ভেকুয়ামে পড়ে যায়। খুব সহজ জায়গা হচ্ছে যে আমি যা করছি তা যদি আমার ওয়াইফও করে তাহলে আমার কেমন লাগবে বুঝো। রাইট না, যেই করুক জীবনটা সুখের হয় না, জ্বালা দুদিক থেকেই। ঘরেও জ্বালা, বাইরেও জ্বালা রে, ঘরেও জ্বালা, বাইরেও জ্বালা জ্বালা, রাইতে দিনে বন্ধুরে একমাত্র তোর প্রেমের কারণে। ভূপালী রাগের উপরে গানটি, ভূপালী রাগ বেশ করে তৈরি করেছি। ঘরেও জ্বালা, বাইরেও জ্বালা রে, ঘরেও জ্বালা, বাইরেও জ্বালা জ্বালা, রাইতে দিনে বন্ধুরে একমাত্র তোর প্রেমের কারণে। আরে একমাত্র তোর প্রেমের কারণে আমার ঘরেও জ্বালা, বাইরেও জ্বালা রে, ঘরেও জ্বালা, বাইরেও জ্বালা জ্বালা, রাইতে দিনে বন্ধুরে একমাত্র তোর প্রেমের কারণে। আরে একমাত্র তোর প্রেমের কারণে। দুঃখের মেরা দিয়া দিনে দিনে গোনার দিন আমার যাইতাছে ফুরাইয়া। আমি দুঃখের বেলা দিয়া দিনে দিনে গোনার দিন আমার যাইতাছে ফুরাইয়া। বনের পাখি কান্দে রে বনে, মনের পাখি কান্দে রে বনে, আমারই কান্দনে বন্ধুরে একমাত্র তোর প্রেমের কারণে। আরে
কই রইলে লুকাইয়া আমার অন্তরের জলে রইয়া রইয়া আমার ছেড়ে ও বন্ধুরে কই রইলে লুকাইয়া আমি নিত্য নিত্য সাজাই রে বাসর 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 গোপনে গোপনে বন্ধুরে একমাত্র তোর প্রেমের কারণে আরে একমাত্র তোর প্রেমের কারণে আরে একমাত্র তোর প্রেমের কারণে মানে প্রেম শুধু বাঁধে তাই না, প্রেম ঘর ছাড়াও করে। অদ্ভুত। আচ্ছা, আমাদের ফোন নাম্বার হচ্ছে 96320303 থেকে 34 পর্যন্ত। এই মাঝ রাত্রে কি কেউ আছেন আমাদের সাথে? হ্যালো হ্যালো, জি আসসালামু আলাইকুম, কে বলছেন? আমি আসলে একটু আগে কল দিয়েছিলাম, এরপরে আপনাদের বিরতির কারণে ভাইয়ের সাথে কথা বলতে পারি না। বাড়ি ভাইয়ের সাথে, ওনার সাথে একটু কথা বলবো। অবশ্যই বড় ভাই, আপনার নামটা বলেন না। বলেন ভাই বলেন। আমার নাম তাজুল ইসলাম, ফুলমিয়া, নোয়াখালী সুবর্ণচর থেকে। জি বলেন। আসসালামু আলাইকুম বাড়ি ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আপনার শরীর স্বাস্থ্য ভালো আছে? ইনশাল্লাহ ইনশাল্লাহ ভালো আছি ভাই। আচ্ছা যাক ভাইয়া, আপনি এতক্ষণ বাঁশি বাজাইছেন, আমি জানি আপনার এখন হাত খুব দুর্বল। আসলে বাঁশি বাজাইতে কিন্তু খুবই শক্তির প্রয়োজন হয়। তো আসলে মোটামুটি ভালো আছেন না ভাইয়া? জি ভালো আছি ইনশাল্লাহ। আচ্ছা ভাইয়া, আপনি সবসময় বিরহের গান করেন, আসলে কি আপনি মানে কেন বিরহের গান করেন? না, বিরহের গান সবসময় করি না। বিরহের কিভাবে বোঝাবো একটা জিনিস, পৃথিবীর যত ধরনের সাধন ভজন আছে, আপনি যখন প্রার্থনা করবেন তখন হাহা করে হাসা প্রার্থনা করলে আল্লাহ পাক কবুল করবে না। আপনি যখন পূজা করবেন তখন অট্টহাসি দিয়ে পূজা চলে না। আধ্যাত্মবাদের প্রধান বিষয়ই হচ্ছে বেদনাময়, দুঃখময়। এটার মধ্যেও একটা সাইলেন্স রোমান্টিসিজম আছে, খুঁজে নিতে হয় সেটা কোন জায়গায় মজাটা। যেমন আপনি একটা ভালো প্রশ্ন করেছেন, একটি হাসির গান 2 লাইন গাই, এটার মধ্যে আধ্যাত্মবাদ আছে। একটু সুরটা দাও রূপতনু। তিন বেরেরই বাগানেতে ফুল ফুইতাছে, ফুলের কলি তুলি তুলি ঝিলমিল করতাছে, আরে ফুলের কলি তুলি তুলি ঝিলমিল করতাছে। তিন বেরেরই বাগানেতে ফুল ফুইতাছে, আরে তিন বেরেরই বাগানেতে ফুল ফুইতাছে। আহারে কি মনোলোভা ফুটিয়াছে রক্ত জবা, আহারে কি মনোলোভা ফুটিয়াছে রক্ত জবা। ডাল ছাড়া বুকে মন শুভা রস বিলাইতাছে, আরে ডাল ছাড়া
বুঝলাম না। এটা আরেকদিন বুঝাবো। তুমি বুঝলে এমন অট্টহাসি দিবা আর উপস্থাপনা করতে পারবে না। ওকে, হচ্ছে দেখি আমাদের সাথে ফোনে কেউ আছে কিনা এবং সে বুঝলো কিনা। কেউ আছেন আমাদের সাথে টেলিফোনে? হ্যালো হ্যালো, জি আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি দুবাই থেকে বলছিলাম, আমার নাম রানা। রানা ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আমি একটু বাড়ি সাহেবের সাথে কথা বলতে চাই। জি অবশ্যই। জি বলেন ভাইয়া বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? ইনশাআল্লাহ ভালো আছি ভাই। আচ্ছা, অনেকক্ষণ ধরে আপনার অনুষ্ঠান দেখছি, তো অনেক ট্রাই করার পরে আমি দুবাই থেকে বলছি আসলে। জি জি তো লাইনটা পেলাম, জি বলেন। তো আপনার সাথে কথা বলতে পেরে খুব ভালো লাগছে। বলেন ইনশাআল্লাহ। রানা ভাই কোনো রিকোয়েস্ট আছে আপনার? জি, আমার একটা গানের রিকোয়েস্ট ছিল। জি। আর এর আগে একটা কথা বলতে চাচ্ছি যে বাড়ি সাহেবের গান খুব ভালো লাগছে এবং সাথে যারা বাজাচ্ছেন, বাজানোর আজকের এক্সপ্রেশনটা এবং বাজানোটা সবটাই ভালো হচ্ছে। কারণ আমি ওই দলের লোক তো। জি জি, এর কারণ হচ্ছে আমি ওই দলেরই লোক, সুতরাং দলীয় ভাবে আমরা একই ঘরানার লোক, এই জন্য হয়তো ভালো লাগতে পারে। আচ্ছা আচ্ছা, গানের সাথে আপনার কথাগুলো আজকে খুবই ভালো লাগছে এবং শুনতেও খুব ভালো লাগছে। ধন্যবাদ। যাই হোক, আমার আজকে একটা রিকোয়েস্ট ছিল, সেটা হচ্ছে সোয়াচান পাখি। হ্যাঁ গাবো, অবশ্যই গাবো, এখনই হয়ে যাক না? অবশ্যই গাবো, অবশ্যই। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, এত দূর থেকে ফোন করেছেন, থ্যাংক ইউ। সোয়াচান পাখিটা আমার আর কতক্ষণ গাইতে হবে? আরো প্রায় 20 মিনিট। 20 মিনিট। এর আগে দু একটা গান করিনি, সোয়াচান পাখি গাবো। জি। কৃষ্ণায় অবসান
নিশীথে আসতে পারে আমার বন্ধু কালাচান। আজ নিশি আসতে পারে আমার বন্ধু রজনী কৃষ্ণায় অবসান। আজ নিশীথে আসতে পারে আমার বন্ধু কালাচান। রজনী কৃষ্ণায় অবসান, রজনী কৃষ্ণায় অবসান। কত নিশি পোহাইল মনের আশা মনে জরে গারে গারে জরে গাপা দাও মারে গপা মারে গারে কত নিশি পোহাইল মনের আশা মনে রইল রে। কেন বন্ধু আসিল না জুড়ায় না পুরাণ রে, কেন বন্ধু আসিল না জুড়ায় না পুরাণ। আজ নিশীথে আসতে পারে আমার বন্ধু কালাচান। রজনী কৃষ্ণায় অবসান, রজনী কৃষ্ণায় অবসান। বাসর সাজায় আসার আসে আসবে বন্ধু নিশির শেষে রে। বাসর সাজায় আসার আসে আসবে বন্ধু নিশির শেষে রে। দারুণ পীড়িতের বিষে ধরিল উজান, আয় দারুণ পীড়িতের বিষে ধরিল উজান। আজ নিশীথে আসতে পারে আমার বন্ধু কালাচান। রজনী কৃষ্ণায় অবসান, কৃষ্ণায় অবসান।
ঢাকা ধার রাত্রে কেমনে থাকি একা ঘরে রে বাবা দাদা ঢাকা আধার রাত্রে কেমনে থাকি একা ঘরে রে সাধন জানমে আমায় কানতে কানতে হইলাম পেরেশান সাধন জানমে আমায় কানতে কানতে হইলাম পেরেশান আজ নিশিতে আসতে পারে আমার বন্ধু কালাচার আজ নিশিতে আসতে পারে বন্ধু কালাচার রজনী কৃষ্ণায় অবসান আমার বন্ধু কালাচার আমার বন্ধু কালাচার আমার বন্ধু কালাচার গানটা ভাবের গান না ভালোবাসার গান এই নিয়ে আমি কনফিউজ। একবার মনে হচ্ছে ভালোবাসার গান, আবার মনে হচ্ছে না এতে ঈশ্বরকে চাচ্ছে। হ্যাঁ, রজনী হইস না অবসান আজ নিশিতে আসতে পারে আমার বন্ধু কালাচান। কালাচান কৃষ্ণ, লর্ড কৃষ্ণ, ঈশ্বর, ভগবান কালাচান। সেটাই আমি চিন্তা করছিলাম। হ্যাঁ, অদ্ভুত, অদ্ভুত। বন্ধু, দয়াল, মুর্শিদ, ঈশ্বর, ভগবান সবই এক, যে যেভাবে ডাকে, যে যেভাবে বলে। দিম তানা দরে 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 দাদের দর দরে 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 দিম দানা দরে 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 দাদের দর দরে 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 দিম দানা দরে 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 দাদের দর দরে 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 দিম দানা দরে 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 দাদের দর দরে 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 দাদের দরে দা 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 না দিম দানা দরে দরে এই জন্য একটু বাঁশি বাজি। লে বাবা। আচ্ছা, আমাদের সাথে কি ফোনে কেউ আছেন? দেখি তো। হ্যালো হ্যালো, জি আসসালামু আলাইকুম। কে ভাই? আমার নাম এহসান আলী বাপ্পি। আপনি ভালো আছেন? আরে ডিরেক্টর বাপ্পি সাহেব, কি অবস্থা বন্ধু? বন্ধু আল্লাহর মধ্যে ভালো আছি। একটু স্যারের সাথে কথা বলুন। হ্যাঁ প্লিজ। জি প্লিজ বলেন ভাইয়া। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার আল্লাহ আপনাকে ভালো রাখুক, সব সময় সারা জীবন ভালো রাখুক, এটা চাই। আমরা ভালো ভালো গান শুনতে চাই আপনার কাছে সব সময়। দোয়া করবেন যতদিন বেঁচে আছি যেন গাইতে পারি আর কি। স্যার একটা রিকোয়েস্ট ছিল স্যার। জি প্লিজ। স্যার আমার একটা মানে খুব প্রিয় গান
সেটা মানে সুয়াচান পাখিটা আপনি শোনাবেনই। আর মানে আচ্ছা সুয়াচান পাখিটাই আপনি করেন। আচ্ছা 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 বাপি কনফিউজ কেন বুঝলাম না। না মানে ওই গানটা কি স্যার করে ফেলছে কিনা আমি একটু না লেট না করে সোয়াচান পাখি করিনি, এখন করব, এখন না, করব। ওকে থ্যাংক ইউ। আচ্ছা যার সঙ্গে কথা বলছিলেন উনি হচ্ছে নাট্য পরিচালক বাপ্পি। আমি আমি চিনি, আমি চিনি। ও হচ্ছে আমার জানা মতে বাংলাদেশের সবচেয়ে মানে বয়সে ছোট ডিরেক্টর, সবচেয়ে জুনিয়র ডিরেক্টর অ্যাজ ফার আই নো। আচ্ছা আমাদের সঙ্গে বোধহয় ফোনে আরো একজন আছেন। হ্যালো, টেলিফোনে কেউ আছেন? জি 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 কে বলছেন প্লিজ? জি আমি রাজশাহী থেকে মঞ্জু সরকার বলছি। কোত্থেকে ভাইয়া? রাজশাহী। রাজশাহী। রাজশাহীতে তো অনেক শীত এখন না? জি রাজশাহীতে মোটামুটি ভালো শীত, এখন তো গোটা দেশে শীত। তো আপনারা সবাই ভালো আছেন? জি শুকর আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। কথা বলেন। বাড়ি ভাইয়ের সাথে কথা বলতাম। জি প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম বাড়ি ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া আল্লাহ রাহমাতুল্লাহ। আপনাকে দীর্ঘজীবী করুক। আমি আপনার এত ভক্ত যে আমি আপনার প্রত্যেকটা গান প্রত্যেক দিন একবার করে না শুয়ে ঘুমাই না, এবং আপনার গানের ভিতরে যে প্রতিটা গানেই যে কঠিন কঠিন শব্দগুলান আছে, অর্থগুলান আছে, এটা একেবারে ওই যে মানে ভাবের দরজা খুললো রে মন, ভবের দরজা খুললো, মানে ভাবের ভিতরে না ঢুকলে আপনার গান বোঝা যাবে না। তো আপনার আল্লাহ যে আসলে আপনার ভিতরে এত সাধু মানে গড গিফটেড কিছু থাকে মানুষের ভিতরে। তো আমি প্রায় 2 ঘন্টা যাবত চেষ্টা করছি ভাই আপনার সাথে লাইনে পাওয়ার জন্য। আচ্ছা আপনার কোনো অনুরোধ আছে? আমি অনুরোধ এতটুকুই যে আমি ভাইয়ের সাথে আজকে কথা বলতে পারলাম, জানি না জীবনে দেখা হবে কিনা। থ্যাংক ইউ। তো ভাই আপনার দেখা কাছে হবে না একটা কেন, অনুরোধ। ঢাকায় চলে আসেন, দেখা হবে, দেখা হবে না কেন? থ্যাংক ইউ ভাই, অনেক দূর ইনশাআল্লাহ, থেকে ভালো ফোন থাকেন, করেছিলেন। ভালো থাকেন। জি আমাদের সঙ্গে আরো কেউ আছে কিনা দেখি শেষবারের মতো, এরপরে আর ফোন নেব না আজকে। হ্যালো। হ্যালো আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম, কে বলছেন? আসসালামু আলাইকুম, কে বলছেন বড় ভাই? আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে সুমি বলছি। ভালো আছেন ভাইয়া? ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি, নামটা বুঝি নাই। সুমি। সুমি, হ্যাঁ ভালো আছে আলহামদুলিল্লাহ। কথা বলেন ভাইয়ের সাথে। হ্যাঁ বাড়ি ভাইয়ের সঙ্গে কথা বলবো। জি সুমি বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ইনশাআল্লাহ ভালো আছি, ভালো আছি। জানেন ভাইয়া 2 ঘন্টা যাবত ট্রাই করতেছি, বাট কোনো কল ঢুকতেছে না। কতগুলা কল দিছি যে হাতের আঙুলগুলোতে ব্যথা করতেছে, তারপরে আরে আমার 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 বয়স হয়ে গেছে, আমি বেশিক্ষণ থাকতে পারবো না। বলে ফেলেন কি গানটা শুনতে চান। এত কষ্ট করার পর আপনার লাইনটা পাইছি যে আপনার একটু কণ্ঠ শোনার জন্য শুধু ঘুমাই নাই। জি জি বলেন, জি বলেন ভাইয়া, বলেন বলেন। মানে তার বোধহয় কোনো গানের রিকোয়েস্ট ছিল না, শুধু আপনার সঙ্গে একটু কথা বলতেই চেয়েছিল। হয়ে যাক না। আচ্ছা সম্ভবত আমরা শেষ গানই গাইতে পারবো না নীরব, আমি শেষ গানটা করিনি, কিন্তু তার আগে আমি বলবো, কিন্তু আরেকটা গান সুয়াচান পাখি গায়ে শেষ করছি, ঠিক আছে ভাইয়া? হ্যাঁ মানে আমরা মোট 2টা গান গাচ্ছি সুয়াচান পাখি সহ, নাকি এটা আপনি সুয়াচান পাখি লাস্ট গান গাবেন? লাস্ট সুয়াচান পাখি গানটা বড় আছে কিন্তু। তাহলে আগে তাহলে পরিচয় করে দিই, আমরা গান গাইতে গাইতে চলে যাই। পরিচয় জি আপনি করেন। আমি পরিচয় করানোর দরকার নাই। দর্শক শ্রোতা ভাই বোনেরা, আপনারা আমার সহকর্মী যারা বাজাচ্ছেন, স্বস্বক্ষেত্রে তারা উজ্জ্বল নক্ষত্রের মতো, কি বলবো, অ্যাট হোম অ্যান্ড অ্যাব্রড, দেশে দেশের বাইরেও সব জায়গায় বিচরণ, স্বস্বক্ষেত্রে সবাই অনেক দিকপাল মিউজিশিয়ান বাজাচ্ছেন আমার সাথে। পরিচয় করানোর দরকার নেই, তারপরেও আমি একটু বলে দিচ্ছি। আমার বাদিক থেকে রূপতনু কিবোর্ডে আছেন, আর আমার দীর্ঘ দিনের অনেক যৌবন কালে কৈশোর বয়স থেকে ইন্ডাস্ট্রিতে একসাথে আছি 30-40 বছর যাবত। তার নামও কিশোর, কিন্তু কিশোর এখন আর নাই, এখন বৃদ্ধের খাতায়। যাই হোক, হ্যাঁ কিশোরের সঙ্গে সম্পর্ক 30-40 বছরের। আমরা একসাথে ইন্ডাস্ট্রিতে আছি ইনশাল্লাহ। গিটারে আছেন রিচার্ড কিশোর, মোস্ট ওয়েলকাম। তারপরে আছেন আলমগীর। ইয়াং ম্যান, প্রেমিক পুরুষ।
ইনশাআল্লাহ আরো দীর্ঘ বছর উনি উনি বাদশাহ আলমগীরের ইতিহাসও এরকমই আছে, খুব ভালো শান্তশিষ্ট, খুব এক কথায় খুব। আমিও কার সঙ্গে যেন প্রোফাইল পিকচার দেখেছি। আর পল্লব সান্যাল তবলায় আছেন, আমাদের দিকপাল তবলাবাদক বাংলাদেশের যে কজন সুনাম ধন্য তবলাবাদক আছেন তার মধ্যে উনি অন্যতম। আর আরেকজন খুব ইয়াং ম্যান, আমার খুব ভাল লাগছে। আমি কথাটা না, নীরবকে ধন্যবাদটা না দিলেই নয়, তার কারণ হচ্ছে আমি অনেক অনুষ্ঠানে যাই, আমাকে ভাইয়া ভাইয়া বলে কি বলে না বলে আমি সাথে সাথে উত্তর দেই, কিন্তু খুব হেজিটেট ফিল করি যে আমাকে 20 বছরের প্রশ্ন করছে, আমার বয়স তো 20 বছর না। বাট অন দি আদার হ্যান্ড আমি চিন্তা করি যে ওর বয়স তো 20 বছর, ও তো 20 বছরের মতোই প্রশ্ন করবে। কিন্তু আমি একটা মেন্টালি ম্যাচিউরড, তুমি যে কথা বলছো আমার সাথে, আমার মনে হয়েছে তোমার বয়স 60 বছরের কাছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, পদধূলি। ঠিক আছে, থ্যাংক ইউ তোমাকে। কলা কৌশলী যারা আছেন, কর্তৃপক্ষ যারা আছেন, বাংলা ভিশনের সর্বস্তরের যে জায়গায় আছেন, সবাইকে আমার সশ্রদ্ধ সালাম। আমি লাস্ট গান করছি শুয়া চান পাখি। থ্যাংক ইউ। তার আগে আমি ফর্মালি বিদায় নিয়ে নিচ্ছি, এবং এরকম একটা দিকপাল মানুষ বাড়ি সিদ্দিকী আপনাদের সঙ্গে ছিলেন। আজকে শুধু গান হয় নাই, আজকে মারফত, হকিকত, তরিকত সবকিছু নিয়ে আমরা কথা বলেছি, আমরা ঈশ্বর নিয়ে কথা বলেছি, আমরা নিজেদের বিবেক বোধ নিয়ে কথা বলেছি, কোনটা ভালো কোনটা ন্যায়ের পথ সেটা নিয়ে আমরা কথা বলেছি। আমরা এটাই চাই, আপনার যে কোনো সৎ পথের, আপনার যে কোনো ইতিবাচক উদ্যোগের সাথে থাকতে বাংলা ভিশনের তরফ থেকে সালাম। শুয়া চান পাখি গানের ইতিহাস বলেছি আমি। তারপরে ছেলে মেয়েরা একটা জায়গায় যেন ভুল না করে গাইতে গিয়ে অনেক টাকা পয়সাও পায়, খবর রাখি আমি। কিন্তু কথাটা বলে সোনা চান পাখি, আমার সোনার ময়না পাখিটা আসলে সোনার ময়না পাখি না, শুয়া চান পাখি, শুয়ে আছে আমার চান পাখিটা। আমি ডাকিতাছি, মানে আমি ডাকছি, তুমি ঘুমাইছো নাকি। মৃত স্ত্রীর মাথাটা কোলে নিয়ে কবরের পাশেই গান রচনা হয়েছিল। সেই ইনফরমেশন আমি সংগ্রহ করেছি, এটা পরিবেশন করি। শুয়া চান পাখি আমি ডাকিতাছি, তুমি ঘুমাইছো নাকি। শুয়া চান পাখি আমার, শুয়া চান পাখি, আমি ডাকিতাছি, তুমি ঘুমাইছো নাকি। আমি ডাকিতাছি, তুমি ঘুমাইছো নাকি। আমি জনম ভরা ছিলাম মাখামাখি রে বন্ধু, তুমি আমি জনম ভরা ছিলাম মাখামাখি। আজি কেন হইলে নীরব, মেলো দুটি আখি রে পাখি। আমি ডাকিতাছি, তুমি ঘুমাইছো নাকি। আমি ডাকিতাছি, তুমি ঘুমাইছো নাকি। বুলবুলি আর তুতা ময়না
কত নামে ডাকি তোরে বলবো লিয়ার তো তা ময়না, কত নামে ডাকি শিকল কেটে চলে গেল শিকল কেটে চলে গেল কানে লইয়া থাকি আমি, কানে লইয়া থাকি রে পাখি, আমি ডাকি কাছি তুমি ঘুমাইছো নাকি, আমি ডাকি কাছি তুমি ঘুমাইছো নাকি।